আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ একসময় আমাদের দেশের রাজনীতিতে ছিল নির্ভরতার প্রতীক। মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল হচ্ছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল, মৌলানা ভাসানীর দল সেটা। এখন এই আওয়ামী লীগ এখন এমন এক জায়গায় এসে ঠেকেছে, কেউ কেউ বলছেন এটা তো এখন টাইটানিকের জাহাজ হয়ে গেছে। মানে যে যেদিকে আছে পালাও, মানে চারিদিকে বিপদ, পানি ঢুকতেছে, ডুবে যাবে, এইরকম একটা অবস্থা। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি এর আগে করে আসছিল এই যে এনসিপি, নাগরিক পার্টি, যারা সাথে ছিল জামাত, হেফাজত, আরো ছোট ছোট কিছু দল। কিন্তু বিএনপি সেটা চায় নাই। তারা মনে করেছিল যে যারা দোষ করেছে তাদের বিচার হোক, কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় তারা। কিন্তু দলকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে অবস্থান নেয় নাগরিক পার্টি, তার সাথে জামাত, হেফাজত, শিবির এইসব ছিল। এখন সরকার তাদের কথা শুনে বা ভয়ে হলেও যে সিদ্ধান্ত নিছে সেটা হলো বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এবং এইটাকে অনুসরণ করেছে নির্বাচন কমিশন। তারা বলছে যে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করা হবে। এখন আবার নতুন দাবি উঠছে যে আওয়ামী লীগের যারা ক্রাইম করছে, অপরাধ করছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, 14 দল সহ। তো এখন এই যে আওয়ামী লীগের উপর একটার পর একটা ওই যে নিষিদ্ধ, নিবন্ধন বাতিল, সম্পত্তি বাজেয়াপ্ত, মানে সিরিজ হামলা আওয়ামী লীগের উপর, নাকি এটা আওয়ামী লীগের প্রাপ্য সেটা নিয়ে প্রশ্ন আছে। এখন আওয়ামী লীগ বিগত 15 বছরে যেমন অনেক উন্নয়ন করেছে, কিন্তু সে আবার অপকর্ম করেছে। অপকর্ম, তারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছে, লুটপাট, হত্যা, গুম, এইসবের কারণে আওয়ামী লীগ এখন এই অনেকটা কোণঠাসা। কিন্তু এইটা তো দলের সিদ্ধান্ত নয়, এটা ব্যক্তির দায়। যারা এগুলো করেছেন এটা তার দায়, এটা দলীয় কোনো সিদ্ধান্ত নয়। দলের উপর চাপিয়ে দেওয়াটা হচ্ছে, এটা হচ্ছে অযৌক্তিক। এবং আমিও মনে করি যে এই যে সিদ্ধান্ত সরকারের, এটা যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে সেটা টিকবে না। এখন ছাত্রলীগকেও ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এইগুলো যে চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ করার পরিস্থিতিও নাই। কারণ কেউ যদি আওয়ামী লীগের পক্ষে এখন দাঁড়ায়, কোর্টে যায়, তাহলে মব চালানো হয়, তাকে উপর আক্রমণ চালানো হয়, তাকে মামলায় ফাঁসিয়ে দিয়ে আবার গ্রেফতার করে আবার রিমান্ডে নিয়ে অনেক ধরনের নির্যাতনের মধ্যে আছে। কারণ এই যে কথা বলার অধিকারটা, বিশেষ করে আওয়ামী লীগ যদি হয় সে, তাহলে তো খবর আছে। এখন সরকারের এই যে সিদ্ধান্ত, নিষিদ্ধের সিদ্ধান্ত, এটা অনেকটাই বিতর্কিত এখন আন্তর্জাতিক অঙ্গনে। ভারত ইতিমধ্যেই এটার অপিনিয়ন দিয়েছে, এবং আজকে আমরা দেখলাম আমেরিকা পর্যন্ত বলছে যে তারা এটা চায় না। তারা চায় সকল দলের এবং মানুষের কথা বলার অধিকার, সভা সমাবেশ করার অধিকার চায় তারা। এখন নিবন্ধন স্থগিত করা হয়েছে আপাতত, সেটাও নির্বাচন থেকে তাকে সরিয়ে দেওয়ার একটা কৌশল হতে পারে। এখন সম্পত্তি বাজেয়াপ্তের যে প্রশ্ন উঠেছে এখন, যে অবৈধ সম্পদ যারা করেছেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া মানে উচিত বলে আমিও মনে করি। তবে এটা শুধু আওয়ামী লীগ নয়, কারণ সকল দলেই কম বেশি দুর্নীতিবাজ আছেন। এবং আমরা দেখছি যারা একসময় মধুর ক্যান্টিনে চা সিঙ্গারা খাওয়া যাদের পয়সা ছিল না, তারা রাতারাতি হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন। এইগুলো আইনের আওতায় আনা উচিত। এখন এই যে যারা বৈষম্য বিরোধী বা নাগরিকরা যারা আছেন, যারা গণতন্ত্রের কথা বলতেছেন, এখন গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের সংগ্রাম করে, তারাই যদি আবার মানুষের বাক স্বাধীনতা, মৌলিক অধিকার হরণের চেষ্টা করেন, বা এই কাজে লিপ্ত হন, তাহলে তাদের কাজ কারবার নিয়ে প্রশ্ন উঠে। এবং অনেকেই মনে করছেন তারাও যদি একই কাজ দেয়, একই ফর্মুলায় আসে, তাহলে আওয়ামী লীগকে বিদায় করে লাভটা কি? এখন সরকার, এই যে সরকার, ইউজ সরকার, এটা কি পুতুল সরকার কিনা? মানে নাগরিক পার্টি বা তার সঙ্গপাঙ্গরা মিলে যে দাবি করে, তারা এটাতে আহা বেশ বেশ কইয়া মানে সেটা বাস্তবায়নের জন্য পাগল হয়ে যায়। এখন আওয়ামী লীগ দোষী না, দোষী না সেটা আমি বলি না। আওয়ামী লীগ অবশ্যই দোষ করেছে, এবং আওয়ামী লীগের কিছু লোক এত জঘন্য অপরাধ করেছে যে মানে 10 বার ফাঁসি দিলেও মানে দুঃখ যাবার কথা না।
এখন একজনের ফাঁসির রশি যদি লক্ষ লক্ষ আওয়ামী লীগ সমর্থকদের গলায় আপনি পেঁচিয়ে দেন, সেটা কেমন বিচার রে ভাই? অবশ্য আওয়ামী লীগের উপর এই যে সিরিজ শাস্তির জন্য শুধু সরকার বা নাগরিকরাই দায়ী সেটা না, এর দায় কিন্তু শেখ হাসিনার উপরে পড়ে। এখন আপনার ফুরা হয়েছে পাছায়, আপনি মলম দিতেছেন মাথায়, এবং শেখ হাসিনার কথায় গত 9 মাসে আওয়ামী লীগ 9 ইঞ্চিও আগায়। উল্টো অসংখ্য নেতাকর্মী তার কথার কারণে বিপদে পড়েছেন, জেলে গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, মার খেয়েছেন। এখন এই যে একটা অবস্থা, শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন, এটাও সত্য, কিন্তু গণতন্ত্রকে গলা টিপে ধরেছেন, এটাও সত্য। এখন কথা হলো যে সরকারের উচিত যে ন্যায্যতা বজায় রাখা। তারা আওয়ামী লীগের দোষারোপের কথা বলছেন, আচ্ছা মানুষ বিশ্বাস করলো আওয়ামী লীগ খারাপ কাজ করছে, এখন এই আওয়ামী লীগের উপর দোষ চাপায় আর নিজেরাও যদি খারাপের দিকে যান, তাহলে কথাটা কি দাঁড়ালো? তো আশা করি সরকার এটা বুঝবে যে এই যে আওয়ামী লীগকে টাইটানিকের জাহাজ বানানোর চেষ্টা, যেটাতে সরকারও দায়ী, যেটাতে নাগরিকরা দায়ী, এবং খুদ শেখ হাসিনাও দায়ী, কিন্তু এত বড় একটা সংগঠনকে টাইটানিকের জাহাজের মতো ডুবিয়ে দিবেন, হ্যাঁ, এইটা আমাদের দেশের মানুষ সহজভাবে নেবে বলে আমি মনে করি না। কারণ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি দল, 5 কোটি মানুষের দল, এটা যেভাবে হোক ভেসে থাকবে। এটা ডুবানোর চেষ্টা করলে এটা ব্যর্থ চেষ্টা হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।